সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 7 এর অঙ্ক নিয়ে এবং আজকের আমরা করব কিন্তু ক্লাস 7 এর কোষে দেখি 12.2 এর অঙ্কগুলো। এবং কোন অঙ্কগুলো করব বলো তো? তোমরা এখানে দেখো 3 এর দাগের 12 থেকে করব কিন্তু পুরো 17 এর দাগের অঙ্ক পর্যন্ত। আর আগের ভিডিওতে কিন্তু আমি 3 এর দাগের পুরো 1 থেকে পুরো 11 এর দাগের অঙ্ক পর্যন্ত আলোচনা করেছিলাম। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনে দেওয়া লিংক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। তার কারণ দেখো, তোমরা যদি পার্ট 2 এর ভিডিও না দেখো তাহলে কিন্তু আজকের পার্ট 3 এর ভিডিও কিছুই বুঝতে পারবে না। কোথা থেকে কি সূত্র আসছে, কিভাবে কোনটাকে নিয়ে করা হচ্ছে, কখন কোন সূত্র অ্যাপ্লাই করব, সেগুলো তোমরা কিছুই বুঝতে পারবে না যদি পার্ট 2 এর ভিডিও না দেখে থাকো। তাহলে চলো আগে তোমরা পার্ট 2 দেখো, তারপরে আজকের এই পার্ট 3 এর ভিডিও দেখা কিন্তু স্টার্ট করো, ঠিক আছে? তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 3 এর দাগের 12 দাগে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো দেখো আমরা স্টার্ট করব প্রথমেই 3 এর দাগের 12 থেকে। 3 এর দাগের দেখবে 12তে কি বলে দিয়েছে, দেখবে বলে দেওয়া রয়েছে 2x মাইনাস 1/x ইজুকাল টু 4 হলে, দেখবে আমাদের কাছে জানতে চেয়েছে কি এক্স এর স্কোয়ার প্লাস 1/4x এর স্কোয়ার ইজুকাল টু কত, এইটা কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে, ঠিক আছে? তাহলে দেখো, আমরা অঙ্ক স্টার্ট করি কোন জায়গাটা থেকে? তোমরা বলো আমরা অঙ্ক স্টার্ট করি কোন জায়গাটা থেকে? এই জায়গাটা থেকে স্টার্ট করতে কিন্তু আমি তোমাদেরকে সর্বদা বলেছি তোমরা কি এই জায়গাটা থেকে স্টার্ট করবে। তাহলে চলো আমরা এই জায়গাটা থেকে অঙ্কটা স্টার্ট করি। তাহলে দেখো এখানে কি লেখা রয়েছে, এক্স এর স্কোয়ার প্লাস 1/4x এর স্কোয়ার, তাই তো? যা লেখা আছে আমি দেখে দেখে টুকলাম। তাহলে এবারে আমরা কি করব, লেটারটা যা আছে দেখে দেখে টুকবো। তোমাদেরকে বলেছি লেটার যা আছে দেখে দেখে টুকবে। আচ্ছা, এখানে দেখো যেহেতু স্কোয়ার রয়েছে আমিও ব্র্যাকেট দিয়ে এই জায়গাটাতে স্কোয়ার দেব, প্লাস আবার দেখো এখানে কি লেখা রয়েছে 1, তাহলে আমি এখানে লিখবো 1। এবারে দেখো এইখানে দেখো কি রয়েছে, খুব ভালো করে দেখবে, এখানে সংখ্যাটা দেখো কত রয়েছে, 4 রয়েছে, দেখতে পেয়েছো 4। তাহলে তোমরা আমাকে বলো যে 4 কার স্কোয়ার? কার স্কোয়ার হয় 4? বলো বলো বলো, এটা কিন্তু তোমরা পারবে। যদি ভুলে গিয়ে থাকো তাহলে আমি আরেকবার এখানে লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও কিন্তু, হ্যাঁ? এই যে এইগুলো তোমরা মনে রাখবে, 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার, 7 এর স্কোয়ার অবধি আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো 1 এর স্কোয়ার কত হয় 1, 2 এর স্কোয়ার কত হয় 4, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, 5 এর স্কোয়ার কত 25, 6 এর 36, 7 এর 49, এই অবধি আমি আপাতত লিখে দিলাম, ঠিক আছে? তাহলে তোমরা আমাকে বলো তো এই যে 4, এটা কার স্কোয়ার? দেখো এই দেখো 4 কার স্কোয়ার হচ্ছে, দেখো 2 এর স্কোয়ার, তাই না? তাহলে আমরা এখানে 4 এর ঠিক নিচে কি লিখবো, 2 লিখবো, আর x এর জায়গাতে x লিখবো, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল, এবং পুরোটাকে ব্র্যাকেট করে আমি এখানে দেব স্কোয়ার, ঠিক আছে? এবারে আমরা এখানে a মানে কাকে ভেবে নেব? এখানে দেখো আমরা a মানে কাকে ভেবে নেব, দেখো এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে, এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো a, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো কি b। তাহলে এবারে আমরা কার সূত্রে ভাঙবো অঙ্কটা? আমরা কার সূত্রে ভাঙবো? দেখো a, এই দেখো স্কোয়ার, প্লাস এই যে দেখো প্লাস বি, এই দেখো বি, তার মাথাতে দেখো রয়েছে স্কোয়ার, ঠিক আছে? তাহলে কার সূত্রে ভাঙবো? এ স্কোয়ার প্লাস, কার সূত্রে ভাঙবো? এ স্কোয়ার প্লাস বি, এবং তার মাথাতে স্কোয়ার। তাহলে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। এবারে কথা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি? বলো তোমরা সূত্রটা কি? দেখো আমি এখানে লিখে রাখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এই দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমি এখানে লিখে রাখছি। তোমরা আগের ভিডিওটা যদি দেখে থাকো তাহলে তোমরাই বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কতগুলো সূত্র আছে? বলো বলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে। প্রথম সূত্রটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাকে আমি বলি প্লাস ওয়ালা সূত্র, কারণ এখানে প্লাস রয়েছে বলে প্লাস ওয়ালা। আরেকটা হলো মাইনাস ওয়ালা, ওকে আমি কি বলবো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। বোঝা গেল? তাহলে এখানে প্লাস আছে বলে এর নাম প্লাসওয়ালা, আর এখানে মাইনাস আছে বলে এর নাম মাইনাসওয়ালা, ঠিক আছে? তো এই সূত্রে আমরা ভাঙবো। তো এই দুটো সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্র নিয়ে আমরা ভাঙবো। তাহলে এবারে আমরা কি দেখে বুঝবো যে কোন সূত্রটাই আমাদের ভাঙতে হবে? এটা আমরা বুঝবোটা কি করে?
সেইটা তোমরা কোথায় দেখে বুঝবে, কোন জায়গাটা দেখে তোমরা বুঝবে, এই জায়গাটা দেখে বুঝবে। অঙ্কের স্টার্টিং, অঙ্কের শুরুতেই কিন্তু সেটা দেওয়া থাকবে যে কার সূত্রে ভাঙতে হবে। দেখো এখানে যেহেতু রয়েছে মাইনাস, দেখো মাইনাস, তার মানে আমি মাইনাস ওয়ালা সূত্র নেব। এই যে দেখো, এই হলো মাইনাস ওয়ালা সূত্র, তার মানে আমি এই সূত্রটাকে নেব। তাহলে দেখো এখানে কি লেখা রয়েছে, প্রথমে এ মাইনাস বি। চলো আমি এখানে লিখবো এ মাইনাস বি। তাহলে এ মানে কি লিখবো, এই দেখো এ মানে কি, এ মানে হলো এই যে এই এক্সটা, তাহলে এই হলো এ মাইনাস বি মানে কি, এই দেখো বি মানে কি, বি মানে হলো এই যে এইটা, এই হলো এ মাইনাস বি হোল স্কোয়ার। তারপরে দেখো কি লেখা রয়েছে প্লাস টু এ বি, তাহলে আমিও দেখো লিখবো প্লাস টু। এ মানে কি লিখবো, এই দেখো এ মানে কি, এ মানে হলো এই এক্সটা। আর তারপরে দেখবে লেখা রয়েছে বি, বি মানে কি লিখবো, এই দেখো বি মানে হলো এই যে এইটা। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার একটু কাটাকুটি করি। দেখো নিচে এক্স ওপরে এক্স কাটবে, নিচে দুই ওপরে দুই কাটবে। এবারে আমরা কি করব, মান বসাবো, মান বসাবো। আচ্ছা, মান বসানোর আগে আমি এই জায়গাগুলোকে একটু মুছে দিই, হ্যাঁ। যে যাদের কাজ হয়ে গেছে, এ মানে কি বি মানে কি আমাদের তো বোঝা হয়ে গেছে, তাহলে আমি এই জায়গাটাকে একটু মুছে দিই। ঠিক আছে, এই জায়গাগুলো আর রাখার কোনো দরকার নেই, এই জায়গাগুলোকে আমি মুছে দিলাম। তাহলে তোমরা বুঝতে পেরেছো এখানে এ মানে কোনটা বি মানে কোনটা, এগুলো তো বোঝা হয়েই গেছে। এইবারে একটা জিনিস তোমাদেরকে বলি, তোমরা বলো তো এই যে এক্স মাইনাস 1/2x এর মান কত বসাবো, এই যে দেখো এক্স মাইনাস 1/2x এর জায়গাতে আমি মানটা কত বসাবো, এটা আমরা কোথা থেকে দেখে বুঝবো বলো, বলো আগের অঙ্কগুলো তো তোমরা করেছো, আগের পার্ট 2 এ, সেখানে বলো এই যে মানটাকে আমরা বসাবো, এটা আমরা বুঝতে পারি কোন জায়গাটা দেখে, এর জায়গায় যে মান কত বসাবো এটা আমরা বুঝতে পারি কোন জায়গাটা দেখে, অঙ্কের স্টার্টিং, অঙ্কের স্টার্টিং মানে হলো এই জায়গাটা, এই শুরুতেই আমরা দেখে বুঝতে পারবো, শুরুর এই জায়গাটা দেখে আমরা বুঝতে পারবো যে মানটা কত হবে। বোঝা গেল? দেখবে আগের পার্টে আমি কি করতাম, এই দেখবে এইটার মান যা রয়েছে সেটাকে আমি এখানে বসিয়ে দিতাম, তাই না? কিন্তু তোমরা একটা জিনিস দেখো, এখানে যা রয়েছে এইখানটাতে কি ঠিক তাই রয়েছে, এখানে কি ঠিক তাই রয়েছে, তোমরা দেখে বলো তো, একটু মিলিয়ে বলো তো। দেখো এখানে যে জিনিসটা রয়েছে এখানে কিন্তু সেই জিনিসটা নেই, তাই না? কারণ দেখো এখানে দেখো প্রথমেই দেখো টু রয়েছে, তো এখানে কি প্রথমে টু রয়েছে, দেখো এখানে কি প্রথমে টু রয়েছে, নেই তো। আচ্ছা দেখো এখানে, এখানে দেখো শুধু এক্স রয়েছে, দেখো এখানে কি রয়েছে শুধু এক্স, এখানে দেখো আবার রয়েছে 2x। তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা কি সমান হলো, হলো না। এখানে টু রয়েছে, এখানে টু কিন্তু নেই। আবার দেখো এখানে টু রয়েছে, এখানে সরি এখানে টু নেই, আবার এই জায়গাটাতে টু রয়েছে। তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু একই নয়, তাই না? তাহলে আমরা কি করে চারটাকে এখানে বসিয়ে দিই বলো, তাই না? কারণ এইটা আর এইটা তো সেম হচ্ছে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, এইটাকে পুরো এইটার মতো বানাতে হবে। বোঝা গেল কি বললাম, আমাদেরকে তাহলে একটু কারেকশন করতে হবে, তাই না? কি করতে হবে, কারেকশন করতে হবে। অর্থাৎ এইখানে যে জিনিসটা লেখা থাকে, দেখবে তোমরা আগের অঙ্কগুলো দেখবে, এখানে যে জিনিসটা লেখা থাকে এখানে দেখবে ঠিক ওই একই জিনিস হয়, দেখবে আগের ভিডিওতে দেখবে এখানে যে জিনিসটা হয় ঠিক একই জিনিস দেখবে এখানে লেখা থাকে। তোমরা পার্ট 2 এর যতগুলো ভিডিও, যতগুলো অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলোই দেখবে, এখানে যে জিনিসটা আমরা বের করি ঠিক ওই একই জিনিস এই জায়গাটাতে কিন্তু হয়, থাকে। কিন্তু এখানে তা হয়নি, এইখানকার সঙ্গে এখানকার মিল পাওয়া যাচ্ছে না। তাহলে আমাদেরকে মিল করতে হবে, এখানে যেটা আছে সেটাকে পুরো এইটার মতো দেখতে বানাতে হবে। তার জন্য আমি পাশে করছি, দেখো। তাহলে দেখো আমি কি করব, এইখানে দেখো যেটা রয়েছে আমি দেখে দেখে টুকবো। কি রয়েছে, 2x মাইনাস 1/x ইজুকাল টু 4। এইটাকে আমি কার মতো দেখতে বানাবো, এইটার মতো দেখতে বানাবো। তাহলে বানাতে গেলে আমাকে কি করতে হবে তোমরা বলো। দেখো এখানে কিন্তু কোনো টু নেই, দেখো এখানে কি কোনো টু আছে, নেই। কিন্তু এইখানে দেখো টু আছে, তাহলে আমাকে যদি এইটার মতো বানাতে হয় তাহলে এখান থেকে এই টুটাকে মুছে দিতে হবে, মানে বাদ দিতে হবে, তাই না? আবার দেখো এইখানে টু আছে, এইখানে দেখো টু আছে, কিন্তু দেখো এইখানে কি কোথাও টু আছে, নেই। তাহলে আমাকে কি করতে হবে, এইখানে টু আনতে হবে।
এখানে টু আনতে হবে আর এখান থেকে টু মানে দুইটাকে বাদ দিতে হবে, বিয়োগ নয় বাদ দিতে হবে, যেভাবেই হোক ভ্যানিশ করে দিতে হবে, পুরো ভ্যানিশ করে দিতে হবে। এখানে যেহেতু দুই নেই, তোমরা দেখতে পাচ্ছ তো, এখানে দেখো যেহেতু এক্স এর সাথে কোনো দুই নেই, তাহলে আমাকেও এখানে এমন কিছু একটা করতে হবে যাতে দুইটা এখান থেকে পুরো ভ্যানিশ হয়ে যায়, পুরো উড়ে যায়। এবারে ভ্যানিশ করব আমরা কি করে, দেখো সর্বদা মনে রাখবে, বাবা এখানে একটা দুই রয়েছে, এই দুইটাকে আমি কি করে ভ্যানিশ করব, আমি যদি নিচে একটা দুই লিখে দিই তাহলেই হয়ে যাবে। তাহলে কি হবে, দেখো দুই আর দুই কেটে গেল, ভ্যানিশ হয়ে গেল। আবার ভাবো কোনো জায়গায় রয়েছে ফাইভ, এই ফাইভটাকে আমি কি করে ভ্যানিশ করব, পুরো তুলে দেব, নিচে একটা ফাইভ লিখে দেবো, তাহলেই তো হয়ে যাবে, ফাইভ আর ফাইভ কেটে যাবে, বোঝা গেল? তাহলে এখানেও বলো তোমরা, এই দুইটাকে আমি যদি ভ্যানিশ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই দুইটাকে আমি যদি ভ্যানিশ করতে চাই তাহলে এই যে দুইটা রয়েছে এই দুইটার নিচে আমাকে একটা দুই লিখতে হবে, বোঝা গেল? তাহলে আমি কি করলাম, এই টু এক্স এর নিচে আমি একটা টু লিখে দিলাম, ঠিক আছে? এবারে দেখো, সর্বদা মনে রাখবে, আমি যদি একবার এইটার নিচে টু লিখি তাহলে এরা কিন্তু রাগ করবে, তাহলে আমাকে কি করতে হবে, এদেরও নিচে টু লিখতে হবে। এই তো এখানে এক্স রয়েছে, তো এই দেখো এখানে এই যে একটা রয়েছে, তাহলে আমাকে এই একের নিচেও দুই লিখতে হবে, বোঝা গেল? তাহলে আবার এই চারের নিচেও আমায় দুই লিখতে হবে। তাহলে আমি কি করলাম, একজনের নিচে দুই লিখলে আমাকে কিন্তু সবার নিচে দুইটাকে লিখতে হবে, ঠিক আছে? সবার নিচে আমি যেহেতু এইখানে লিখেছি, দেখো এই যে এখানে লিখেছি, সেই জন্য আমাকে এখানেও লিখতে হবে, আবার সেই জন্য আমাকে এখানেও লিখতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে তো ব্যাপারটা। তাহলেই দেখো কি হচ্ছে, আমাদের দুই আর দুই কেটে যাবে না, দেখো এই যে দেখো এবার ভ্যানিশ হয়ে যাবে পুরো, এই যে দেখো পুরো ভ্যানিশ হয়ে যাবে, পুরো ভ্যানিশ, দেখো নিচে দুই ওপরে দুই কেটে গেল। তাহলে এখানে কি পড়ে থাকছে, এক্স। আবার দেখো এখানে কি থাকছে, ওয়ান। তাহলে দেখো এখানে কি থাকছে, ওয়ান। আর এখানে দেখো কি রয়েছে, টু এক্স, তাই না, টু এক্স। আর এখানে দেখো কি হচ্ছে, দেখো দুই এককে দুই, চারকে কাটলে দুই হবে, বোঝা গেল? তাহলে এই যে আমি সবার নিচে দুই লিখলাম, এই সবার নিচে দুই লেখার মানে কি বলতো, দুই দিয়ে আমি ভাগ করলাম, ঠিক আছে? আমি দুই দিয়ে ভাগ করলাম, তাহলে সেটাকে না আমায় লিখতে হবে, কিন্তু একটু আমাদের লিখে দিতে হবে যে কি লিখবো আমি, দেখো আমি সমান চিহ্নের এই সাইডে সবাইকে দেখো দুই দিয়ে ভাগ করেছি, দেখো এই যে দেখো দুই দিয়ে ভাগ করেছি। আবার সমান চিহ্নের এই দিকেও যে সংখ্যাটা রয়েছে চার, তাকেও দেখো দুই দিয়ে ভাগ করেছি। তার মানে আমি উভয় পক্ষকে, সমান চিহ্নের ডান দিক বাঁ দিকের সবাইকে, সমান চিহ্নের বাঁ দিকের সবাইকে এবং সমান চিহ্নের ডান দিকের সবাইকেই আমি দুই দিয়ে ভাগ করেছি। তাহলে এটা আমাকে লিখতে হবে যে উভয় পক্ষকে দুই দিয়ে ভাগ করে পাই, ঠিক আছে? উভয় পক্ষকে দুই দিয়ে ভাগ করে পাই, এটা কিন্তু আমাদের লিখতে হবে, ঠিক আছে? বোঝা গেল তো তাহলে? তাহলে এবারে দেখো তো, এই জিনিসটাকে দেখতে পুরো এই জিনিসটার মতো হয়েছে কিনা দেখো তো, এখানে দেখো। তাহলে আমি কি করলাম, এইটাকে কারেকশন করলাম, এই জিনিসটাকে কারেকশন করলাম, দেখো এই জিনিসটাকে আমি কি করলাম, এইখানে টুকলাম, এই দেখো এই যে এই জিনিসটাকে কি করলাম, এইখানে টুকলাম, টুকে কারেকশন করলাম, মানে একটু ঠিকঠাক বানালাম, বানিয়ে দেখো পুরো যা দেখতে হলো সেটাকে দেখো, এটাকে পুরো দেখো এইটার মতোই দেখতে লাগছে, তাই না? দেখো এখানে এক্স, এখানে এক্স, এখানে দেখো মাইনাস, এখানেও দেখো মাইনাস, এখানে দেখো 1/2x, এখানেও দেখো 1/2x, তাহলে পুরো সেম দেখতে বানালাম কি না বলো? তাহলে যখনই বইয়ের মধ্যে এইটা আর এইটা মিলবে না, তখন এইটাকে একটু কারেকশন করে এইটার মতো বানিয়ে নিতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে দেখো, এবারে বলো তাহলে এইটার মান আমি কত লিখবো এটার জায়গাতে, দেখো এই যে এক্স মাইনাস 1/2x এর মান দেখো কত দেওয়া রয়েছে, এক্স মাইনাস 1/2x এর মান এই যে দেখো এখানে বের করা রয়েছে, এক্স মাইনাস 1/2x এর মান দেখো কত রয়েছে, দুই। তাহলে আমি এখানে কত লিখবো, লিখবো কিন্তু দুই, ঠিক আছে? এবারে দেখো এখানে যেহেতু ব্র্যাকেট রয়েছে, দেখতে পেয়েছো তো, এখানে যেহেতু ব্র্যাকেট রয়েছে তাহলে আমিও দেবো ব্র্যাকেট। এখানে দেখো পাওয়ারটা রয়েছে দুই, আমিও লিখবো দুই, প্লাস আবার দেখো এখানে কত রয়েছে, এক, আমিও লিখবো এক। তাহলে কত হচ্ছে বলো, দুয়ের স্কোয়ার কত, দুয়ের স্কোয়ার দেখবে চার, এখানে লিখেছিলাম আমি, দেখবে দুয়ের স্কোয়ার কত, চার, তাহলে আমি লিখবো চার, প্লাস এখানে দেখো কত রয়েছে এক, তাহলে চার আর এক যোগ করলে কত, পাঁচ।
তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো এবারে আমরা চলে যাব কতর দাগে, 13 দাগে। তো দেখো এবারে কিন্তু আমরা করব 13 দাগের অঙ্কটা। তো দেখো 13 দাগের অঙ্কে আমাদের কি বলে দিয়েছে, দেখবে বলে দিয়েছে m প্লাস 1/m ইজুকাল টু, দেখবে বলে দিয়েছে মাইনাস পি হলে দেখাই। তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে? এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান সমান দেখবে কত রয়েছে, পি স্কোয়ার মাইনাস টু, পি স্কোয়ার মাইনাস টু। এইটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। তার মানে দেখো আমরা অঙ্ক সর্বদা স্টার্ট করব কোন জায়গাটা থেকে বলো? অঙ্ক তোমাদেরকে বলো, আমি শিখিয়েছি কোন জায়গাটা থেকে স্টার্ট করবো, এই লাস্টের এই জায়গাটা থেকে স্টার্ট করব। এইটা তার মানে কি অ্যান্সার, অ্যান্সারটা বইয়ের মধ্যে বলে দিয়েছে, ভালো কথা। আমি অঙ্কের শেষে মিলিয়ে নেব যে আমার অঙ্কটা ঠিক হয়েছে কিনা। তো আমি এখন এটাকে মুছে দিচ্ছি। তো আমি অঙ্কটা স্টার্ট করব এই জায়গাটা থেকে। তো চলো আমি এই জায়গাটা থেকে অঙ্কটাকে স্টার্ট করি। দেখো কি লেখা রয়েছে, প্রথমেই দেখবে লেখা রয়েছে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, ঠিক আছে? তোমাদেরকে বলেছি প্রথমে লেটারটাকে দেখে দেখে টুকবে। লেটার দেখো প্রথমেই কি রয়েছে, দেখো লেটার রয়েছে এম, দেখে দেখে টুকবো। স্কোয়ারটা যেমন আছে এরকম দেব। আবার দেখো এখানে কি লেখা রয়েছে, এক যেমন আছে লিখবো। দেখো এখানে লেটার রয়েছে এম, দেখে দেখে টুকবো, এবং যেহেতু এখানে স্কোয়ার আছে আমাকেও এখানে স্কোয়ার দিতে হবে। বোঝা গেল? এবারে তোমরা আমাকে বলো এখানে এ মানে কোনটা আর বি মানে কোনটা? বলো এখানে এ মানে কোনটা আর বি মানে কোনটা? দেখো এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো বি। তাহলে আমরা কার সূত্রে ভাঙবো দেখে বলো, এই দেখো এ, এই দেখো স্কোয়ার প্লাস, দেখতে পেয়েছো তো প্লাস, এই দেখো এই হলো বি তার মাথাতে স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। এবারে কথাটা হলো কোন সূত্রে ভাঙবো, দুটো তো সূত্র রয়েছে, কোন সূত্রে ভাঙবো সেটা তোমরা কি করে বুঝবে? সেটা বোঝার জন্য একদম অঙ্কের প্রথমে যেতে হবে, সেটা বোঝার জন্য অঙ্কের প্রথমে দেখো প্রথমেই লেখা রয়েছে এম প্লাস 1/m, এখানে দেখো চিহ্নটা কি প্লাস। তাহলে আমাকে এই প্লাসওয়ালা সূত্র নিতে হবে, প্লাসওয়ালা সূত্র নিতে হবে। তাহলে দেখো প্রথমে কি লেখা রয়েছে এ প্লাস বি। আমি এ প্লাস বি মানে কি লিখবো, আমি এ মানে কি লিখবো, এই তো এ, এ মানে হলো কে, এ মানে হলো তোমার এই যে এমটা, তাহলে এই হলো এ প্লাস, তারপরে দেখবে রয়েছে বি, বি মানে কি লিখবে, এই দেখো বি মানে হলো এইটা 1/m, তাহলে এই হলো এ প্লাস বি। তারপরে দেখো রয়েছে হোল স্কোয়ার, আমিও দেবো হোল স্কোয়ার মাইনাস টু, তারপরে দেখবে কি রয়েছে এ বি। তাহলে এ মানে কি লিখবে, এই দেখো এ মানে কি, এ মানে হলো এই যে এমটা, আর বি মানে আমি কি লিখবো, বি মানে হলো এই যে দেখো বি মানে কি 1/m, তাই না? বোঝা গেল? এবারে দেখো আমরা কি করব, নিচে এম উপরে এম কেটে দেব। আচ্ছা তাহলে এবারে দেখো এম প্লাস 1/m এর মান কোথায় দেওয়া আছে, তোমরা আমাকে বলো কোথায় দেওয়া আছে এম প্লাস 1/m এর মান? কোথায় পাবে? মান সবসময় পাবে অঙ্কের শুরুতে, অঙ্কের স্টার্টিংয়েই পেয়ে যাবে মানটা। দেখো কত দেওয়া রয়েছে, এই যে দেখো এম প্লাস 1/m এর দেখবে মান দেওয়া রয়েছে কত, দেখো রয়েছে কিন্তু মাইনাস পি। তাহলে আমি এম প্লাস 1/m এর জায়গাতে কি লিখবো, লিখবো মাইনাস পি। দেখো এখানে দুটো ব্র্যাকেট রয়েছে, এখানে যেমন স্কোয়ার রয়েছে স্কোয়ার দেব, মাইনাস যেমন টু রয়েছে লিখবো। বোঝা গেল? চলো এরপরে দেখো এই ব্র্যাকেটটাকে যদি আমি তুলে দিই, তাহলে এই যে স্কোয়ারটা তাহলে কোথায় বসবে? তাহলে এই স্কোয়ারটা কোথায় বসবে বলো? তাহলে এই স্কোয়ারটা কিন্তু বসবে পি এর মাথায়। কোথায় বসবে? পি এর মাথায়। তাহলে পি এর মাথায় স্কোয়ার বসলে কি হবে? পি স্কোয়ার মাইনাস টু। এবারে তোমাদেরকে বলে রাখি এই মাইনাসটা কিন্তু বসবে না, মানে মাইনাসের জায়গায় প্লাস বসবে। এবারে কথা হলো কেন বসবে সেইটা তোমাদের বলি। দেখো কোনো জায়গায় ভাবো রয়েছে তিনের স্কোয়ার, তিনের স্কোয়ার কত হয় তোমরা জানো? 9 হয়। কিন্তু কেন এই 9টা কি করে আসছে, কিভাবে আসছে এই 9টা? দেখো তিনের মাথায় কত রয়েছে, তিনের মাথায় 2 রয়েছে, স্কোয়ার মানে 2 রয়েছে, তার মানে আমায় 3কে দুবার লিখতে হবে এবং গুণ করতে হবে, তাহলেই চলে আসবে 9। বোঝা গেল? একইভাবে ভাবো 4 এর স্কোয়ার, তাহলে কত হবে, 4কে আমায় কবার লিখতে হবে? দুবার।
লিখে গুণ করে দিলেই চলে আসবে 16। এবারে একইভাবে তোমরা দেখো যদি হয় -3 স্কোয়ার তাহলে কি হবে? তাহলে আমাকে কিন্তু -3 কে দুবার গুণ করতে হবে। বোঝা গেল? তাহলে আমায় কি করতে হবে? -3 কে দুবার গুণ করতে হবে। এই -3 আর এই -3 কে দুবার গুণ করতে হবে। তাহলে কত হবে? দেখো এই দেখো মাইনাসে প্লাস 3 তিরিককে 9। বোঝা গেল? তাহলে দেখো -3 স্কোয়ার আমার কত হলো? +9 হলো, কিন্তু +9 হলো, তাই না? একইভাবে দেখো ভাবো -5 স্কোয়ার তার মানে কি? -5কে আমায় কবার লিখতে হবে? দুবার লিখতে হবে, পাওয়ারে 2 আছে বলে। তাহলে কি হবে বলো? এই দেখো মাইনাসে প্লাস 5 আর 5 গুণ করলে কত? 25। তাহলে -5 স্কোয়ার কত হচ্ছে? +25। বোঝা গেল? তাহলে ঠিক একইভাবে তোমরা বলো এবারে আমাকে -p এর স্কোয়ার মানে কি হবে? -p তার সাথে গুণ করব -p। তাহলে মাইনাসে প্লাস p আর p কে গুণ করলে হবে কি? p স্কোয়ার, তাই না? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে -p এর স্কোয়ার কত হবে? +p স্কোয়ার। ঠিক আছে? তো প্লাসটা আর লেখার দরকার নেই। কিছু নেই মানেই প্লাস। ঠিক আছে? কিছু নেই মানেই কি? প্লাস। তাহলে এই তো আমাদের হয়ে গেল। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। পাশে আমি লিখব কি? প্রমাণিত। কারণ বইয়ের মধ্যে দেখবে এই অ্যান্সারটাই বলে দিয়েছিল। ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা 14 দাগে চলে যাব। তো দেখো এবারে কিন্তু আমরা করব 14 দাগের অঙ্কটা। তো দেখো 14 দাগের অঙ্কতে কি লেখা রয়েছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজুকাল টু 5ab হলে দেখাই। তাহলে আমাদের কি প্রমাণ করতে বলে দিয়েছে? দেখো বলে দিয়েছে a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজুকাল টু বলে দিয়েছে 23। ঠিক আছে? এবারে তোমরা আমাকে বলো যে আমি অঙ্ক স্টার্ট করব কোন জায়গাটা থেকে? প্রত্যেকটা অঙ্ক আমি স্টার্ট করছি কোন জায়গাটা থেকে? এই জায়গাটা থেকে। তার মানে এটা হলো অ্যান্সার। তাহলে আমি এটাকে মুছে দিই। আমি লাস্টে মিলিয়ে নেব যে আমার উত্তর কি 23 হচ্ছে, আমি মিলিয়ে নেব। ঠিক আছে? তাহলে আমি দেখো এইটাকে লিখছি। এখানে দেখো কি লেখা রয়েছে? লেখা রয়েছে কিন্তু a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস দেখবে লেখা রয়েছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে আমার প্রথম কাজ কি? লেটারগুলোকে দেখে দেখে টোকা। চলো লেটার দেখে দেখে টুকবো। কি লেটার রয়েছে? এখানে দেখো রয়েছে এ, আমিও লিখবো এ। তারপরে দেখো নিচে রয়েছে বি, আমিও দেখে দেখে টুকবো বি। তারপরে আমি একটা ব্র্যাকেট দেব, দিয়ে এখানে লিখবো স্কোয়ার প্লাস। আবার দেখো এখানে কি লেটার রয়েছে? বি। আবার দেখো এখানে কি লেটার রয়েছে? এ। ব্র্যাকেট দেব, যেহেতু দেখবে এখানে আর এখানে স্কোয়ার আছে তাহলে আমিও এখানে দেব স্কোয়ার। বোঝা গেল? তাহলে এবারে তোমরা আমাকে বলো এখানে এ মানে কোনটা? এখানে এ মানে কোনটা? এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে এটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো বি। তাহলে আমরা কার সূত্রে ভাঙবো? এ স্কোয়ার প্লাস এখানে দেখো রয়েছে প্লাস এই দেখো বি স্কোয়ার, তাই না? স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। কিন্তু কোন সূত্রে ভাঙবো? কোন সূত্রে ভাঙবো এইটা মানে তোমরা কি করে বুঝবে? তার জন্য অঙ্কের প্রথমটা আমাদের দেখতে হবে। প্রথমে দেখো কি লেখা রয়েছে, কি চিহ্ন দেওয়া রয়েছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমাকে প্লাসওয়ালা নিতে হবে, মানে এই 1 নাম্বারটা নিতে হবে প্লাসওয়ালা। প্লাসওয়ালা সূত্রে প্রথমে কি লেখা রয়েছে? এ প্লাস বি। তাহলে চলো আমরা এবারে লিখবো এ প্লাস বি। তাহলে দেখো আমি এখানে প্রথমেই লিখবো এ প্লাস বি। এ মানে কি লিখবো? এই দেখো এ মানে কি? এ মানে হলো তো এইটা, এ মানে হলো এ বাই বি, তাই তো? তারপরে দেখো এখানে কি চিহ্ন রয়েছে? প্লাস, আমিও দেব প্লাস। তারপরে দেখবে লেখা রয়েছে কি? এখানে বি লেখা রয়েছে। তাহলে বি মানে কি? বি মানে হলো এই যে এইটা, বি বাই এ, তাই না? তারপরে দেখো এখানে রয়েছে হোল স্কোয়ার, আমিও দেবো হোল স্কোয়ার। তারপরে দেখবে লেখা রয়েছে -2ab। এ মানে কি লিখবো? এই দেখো এ মানে হলো এইটা, এ মানে হলো কি আমাদের এ বাই বি। আর দেখবে তারপরে দেখবে লেখা রয়েছে বি, বি মানে কি? এই দেখো বি মানে কি? বি মানে হলো এইটা, বি বাই এ। বোঝা গেল? চলো এবারে আমি এইগুলোকে মুছে দিই। এগুলোকে তো আমি বোঝানোর জন্য লিখেছিলাম, তাই না? তো এগুলো বেকার। তো আমি এগুলোকে এখান থেকে মুছে দিলাম। ঠিক আছে?
তাহলে বোঝা গেল, এই হয়ে গেল। তাহলে এবারে উপরে নিচে আমরা যদি কোনো মিল পাই কেটে দেবো। যেমন দেখো উপরে এ নিচে এ কাটবো, নিচে বি ওপরে বি কাটবো। এবারে এখানে আমরা কি করব, যোগ করব। খুব ভালো করে যোগটা কিন্তু দেখবে। দেখো এখানে যোগ রয়েছে, যোগটা কিন্তু করব। কেন করব? কারণ দেখো এইখানে এইখানে যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু তোমরা দেখো এখানে আছে? নেই কিন্তু, তাই না? তাহলে এইখানে যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু এখানে নেই। আছে? নেই তো? তাহলে এইটাকে না আমাকে যোগ করতে হবে। যেহেতু যোগ আছে আমি চলো যোগ করি। তাহলে দেখো লসাগু কত হবে? দেখো এখানে রয়েছে b আর এখানে রয়েছে a। তাহলে দেখো b আর a এর লসাগু কত হবে? লসাগু দেখো আমরা কি করে করব? কোনো লেটার যদি দুটো লেটার থাকে না, ভাবো এরকম রয়েছে b আর a, দুটো লেটারের লসাগু আমরা কি করে করব? লেটার দুটোকে দেখে দেখে টুকে দেবো, সেটাই হয়ে যাবে লসাগু। ঠিক আছে? জাস্ট দেখে দেখে টুকে দেবো। প্রথম লেটার কি রয়েছে? বি, আমি লিখে দেবো বি। তারপরের লেটার কি রয়েছে? এ, দেখে দেখে লিখে দেবো এ। হয়ে গেল লসাগু। ঠিক আছে? এবারে তোমরা আমাকে বলো ভগ্নাংশের যোগ বিয়োগ কি করে করে? বলো। প্রথম ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে? বি। এই প্রথম ভগ্নাংশের নিচের বি দিয়ে এই লসাগুটাকে আমরা রাফে ভাগ করব। রাফে ভাগ করব। লসাগু কত রয়েছে? বি এ। তাকে ভাগ করব কত দিয়ে? এই যে নিচে কত রয়েছে? বি দিয়ে। তাহলে চলো বি দিয়ে আমি যদি ভাগ করি কি হবে? নিচে বি ওপরে বি কেটে যাবে। তাহলে আমার ভাগফল কত থাকবে? এ। তাহলে এই ভাগফলটা এ দিয়ে ওপরের এই এ কে গুণ করব। ঠিক আছে? তাহলে এই যে ভাগফলটা সেটা দিয়ে আমি ওপরের লবকে গুণ করব। তাহলে দেখো এই এ আর এই এ গুণ করলে কত হবে? এ স্কোয়ার প্লাস, বোঝা গেল তো? আবার দেখো এই ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে? এ। এই ভগ্নাংশের নিচে যেটা রয়েছে এ, সেটা দিয়ে আমি কাকে ভাগ করব? এই যে লসাগুটাকে ভাগ করব। লসাগুটাকে ভাগ করব। ঠিক আছে? লসাগুটাকে ভাগ করব। তো দেখো লসাগু বি এ তাকে ভাগ করব এ দিয়ে। তাহলে কি হবে? দেখো এ আর এ কেটে যাবে। তাহলে দেখো এখানে পড়ে থাকছে কত? ভাগফলটা বি। তাহলে এই যে বিটা পেলাম, এই যে বিটা আমরা পেলাম, এই বিটা দিয়ে ওপরের এই বি কে গুণ করব। ওপরের এই বি কে গুণ করব। তাহলে দেখো এই যে এই বি আর এই যে এই বিটাকে আমরা গুণ করলে কত পাবো? পাবো কিন্তু বি স্কোয়ার। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা দেখো কি করব। খুব ভালো করে কিন্তু দেখবে। আমি এই জায়গাগুলো মুছে দিচ্ছি, আর তো কোনো কাজে লাগবে না। তাহলে দেখো আমি এবারে এই সাইডে করছি। আমি এই সাইডে করছি, আর এখানে দেখো রয়েছে -2 যেমন আছে আছে, সেটাও দেখে দেখে টুকলাম। ব্র্যাকেট যেহেতু এখানে আছে আমিও ব্র্যাকেট দেব। এখানে দেখো যেহেতু স্কোয়ার আছে আমিও স্কোয়ার দেব। ঠিক আছে? তাহলে এই আমাদের হয়ে গেল। এইবারে তোমরা দেখো এখানে রয়েছে, খুব ভালো করে দেখবে, খুব ভালো করে কিন্তু দেখো এখানে দেখো রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখতে পেয়েছো তো? এই দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানেও দেখো রয়েছে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? 5ab, তাই না? তাহলে আমি এখানে কি করব দেখো, খুব ভালো করে দেখবে। এই দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত দেওয়া রয়েছে? 5ab। তাহলে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গাতে আমি কত লিখব? লিখব 5ab। ঠিক আছে? নিচে কি রয়েছে? দেখো নিচে রয়েছে বি এ। নিচে কি রয়েছে? বি এ। তাহলে আমিও দেখো এখানে লিখছি বি এ। ঠিক আছে? তারপরে দেখো এখানে কি রয়েছে? ব্র্যাকেট। দেখো আমিও তাহলে এখানে দেব ব্র্যাকেট। তারপরে দেখো এখানে কি রয়েছে? এখানে দেখো রয়েছে হোল স্কোয়ার। দেখো এখানে রয়েছে হোল স্কোয়ার। তাহলে আমিও দেব হোল স্কোয়ার। মাইনাস দেখো রয়েছে 2, লিখে দেব। তাহলে কাটাকুটি করি। দেখো নিচে এ ওপরে এ, নিচে বি ওপরে বি। তাহলে এই ব্র্যাকেটটা যদি উঠে যায়, তাহলে এই ব্র্যাকেটের বাইরে থাকা স্কোয়ারটা কোথায় কোথায় গিয়ে বসবে? সব তো কেটে গেছে এখানে, তাই না? তাহলে শুধুমাত্র স্কোয়ারটা 5-এর মাথায় গিয়ে বসবে। 5-এর মাথায় গিয়ে বসলে কত হবে? 5 স্কোয়ার 25। মাইনাস দেখো কত রয়েছে? 2। তাহলে বিয়োগ করলে কত হবে? 23। এখানে দেখবে অ্যান্সার কিন্তু 23 ছিল, তাই না? তাহলে আমাদের তো অ্যান্সার মিলে গেছে। তাহলে আমি কি লিখবো? লিখবো কিন্তু প্রমাণিত। ঠিক আছে? তাহলে এই আমাদের হয়ে গেল কতর দাগ? হয়ে গেল কিন্তু 14 দাগ। তো দেখো এবারে আমরা করব কিন্তু 15 দাগের অঙ্কটা। 15 দাগের অঙ্কে কিন্তু তোমরা স্টার মার্কিং করবে, প্রচন্ড ইম্পর্টেন্ট। 15 দাগ এবং 12 দাগ এই দুটো অঙ্ক প্রচন্ড ইম্পর্টেন্ট এবং একই টাইপের অঙ্ক।
প্রচন্ড ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিবিআই বলে লিখবে, পরীক্ষায় দুটোর মধ্যে একটা আসতে চলেছে। ओके। ঠিক আছে, তাহলে দেখো 15 দাগে অঙ্কে বলে দিয়েছে 6x² - 1 = 4x হলে দেখাই, তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে 36x² প্লাস 1/x² = 28। এটা আমাদের প্রমাণ করতে হবে। এবারে দেখো তোমরা খুব ভালো করে দেখবে, আমরা অঙ্ক স্টার্ট করি কোন জায়গাটা থেকে? এই জায়গাটা থেকে, তাই তো? এই জায়গাটা থেকে স্টার্ট করি। তাহলে এই জায়গাটাকেই আমি প্রথমে আগে টুকে নেব। কি রয়েছে? 36x² প্লাস 1/x², তাই তো? আচ্ছা, প্রথমে দেখো তাহলে 36 বলো তো তোমরা কার স্কোয়ার হবে? এটা তো আমি প্রথমে বলবো না, এটা তোমরা বলবে, এর উত্তর তোমাদেরকে দিতে হবে কিন্তু। এর উত্তর তুমিই দেবে। 36 কার স্কোয়ার হবে? 2 মিনিট ভেবে নাও, ভেবে নিয়ে কিন্তু তোমরা এর অ্যান্সার আমাকে দাও। তো আশা করি তোমরা ভেবে নিয়েছো। তাহলে দেখো 7-এর স্কোয়ার আমরা জানি তো 49, 6-এর স্কোয়ার হলো 36, 5-এর স্কোয়ার 25, ঠিক আছে? তাহলে দেখো আমরা জানি 36 মানে কার স্কোয়ার? 6-এর। তাহলে আমি 36-এর নিচে কি লিখবো? 6। লেটারটা কি রয়েছে? এক্স। দেখে দেখে টুকবো, লেটার দেখে দেখে টুকবো, ব্র্যাকেট দেবো, স্কোয়ার দেবো, ঠিক আছে? আচ্ছা, ওপরে রয়েছে 1, আমি লিখবো 1। তারপরে দেখো এখানে রয়েছে এক্স, এক্স এর জায়গায় লেটারটাকে দেখে দেখে টুকবো, আর যেহেতু এখানে স্কোয়ার আছে আমাকেও স্কোয়ার দিতে হবে, তাই না? তাহলে এবারে আমাকে বলো এখানে এ মানে কোনটা? দেখো এখানে এ মানে হলো এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো কি? বি। তাহলে বুঝতে পারলে? তাহলে আমরা কার সূত্রে ভাঙবো? দেখো এই হলো এ স্কোয়ার প্লাস, এই দেখো প্লাস, এই হলো বি, এই দেখো বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। কোন সূত্রে ভাঙবো? দুটো সূত্রের মধ্যে কোন সূত্রে ভাঙবো সেটা তোমরা কোথা থেকে দেখে বুঝবে? খুব ভালো করে দেখো, এই জায়গাটা থেকে দেখে বুঝবে। এখানে দেখো রয়েছে 6x², তারপরে কি চিহ্ন? মাইনাস। তাহলে আমি এই যে 2 নম্বর মাইনাস বালাকে নেব। তাহলে এখানে দেখো কি লেখা রয়েছে? a মাইনাস বি। আমি চলো দেখে দেখে লিখি এখানে। a মানে কোনটা? এই দেখো a মানে হলো এইটা। তাহলে এই হলো আমার a মাইনাস বি মানে কি লিখবো? b রয়েছে, তাহলে b মানে কি লিখবো? এই দেখো b মানে কি? b মানে হলো এইটা 1/x। তারপরে দেখো এখানে রয়েছে হোল স্কোয়ার প্লাস 2, তারপরে কি রয়েছে? a, a মানে কি? এই দেখো a মানে হলো এইটা, তাই না? a মানে কি? এইটা। তারপরে দেখো রয়েছে এখানে কি? বি রয়েছে। তাহলে বি মানে কোনটা? এই যে দেখো বি মানে হলো এই যে এইটা, 1/x হলো কি? বি। তাহলে এই হলো 1/x। এবারে ওপরে নিচে কোনো মিল পেলে আমরা কেটে দেব। যেমন দেখো নিচে x ওপরে x কেটে দিলাম। এইবারে এইটার মান কোথায় দেওয়া থাকে? তোমরা বলো দেখি, এটার মান আমরা কোথায় পাবো? দেখো এটার মান কিন্তু, এগুলোর মান না আমরা সর্বদা পাবো ওপরে, একদম অঙ্কের স্টার্টিং এ শুরুতে পাবো এর মান। দেখো তোমরা যদি খুব ভালো করে দেখো, স্টার্টিং এ দেখো আমরা এর মান পাবো। কিন্তু এখানে একটা গন্ডগোল আছে, ঠিক 12 দাগের অঙ্কের মতো। দেখো এইখানে যে জিনিসটা রয়েছে ঠিক সেই জিনিসটাই কি এখানে রয়েছে বলো তো? তোমরা একবার দেখে বলো, ঠিক সেই জিনিসটাই কি রয়েছে? নেই কিন্তু। দেখো এখানে রয়েছে কিন্তু, খুব ভালো করে দেখবে 6, এখানেও দেখো রয়েছে 6, এখানে দেখো রয়েছে কিন্তু এক্স এর মাথাতে স্কোয়ার। দেখো এক্স এর মাথাতে স্কোয়ার, এখানে কিন্তু এক্স এর মাথাতে স্কোয়ার আছে? নেই কিন্তু, তাই না? তাহলে এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখবে আমরা আগের যে অঙ্কগুলো আমরা করতাম, দেখবে বিশেষ করে পার্ট 2 তে, সেখানে দেখবে কি থাকতো? আমরা এইখানে যে মানটা বের করতাম না, আমরা এখানে যে মানটা বের করতাম সেটা পুরো এইটার সাথে মিলে যেত। দেখবে এইটার সাথে মিলে যেত, তাই না? কিন্তু আমরা এখানে যে মানটা, আমরা এখন এখানে যেটা বের করলাম এই যে এইটা, সেটা কি পুরো এইটার সাথে মিলেছে? দেখো মিলেছে? এটার সাথে মেলেনি। তাহলে আমাদেরকে মেলাতে হবে, নিজেদেরকে খেটে মেলাতে হবে, ঠিক আছে? তাহলে আমি কি করে মেলাবো? এই পুরোটাকে আমাকে মেলাতে হবে, ঠিক এইটার মতো বানাতে হবে, এইটার মতো। তাহলে এইটাকে আমি আগে এখানে টুকবো। কি লেখা রয়েছে? লেখা রয়েছে 6x² - 1। দেখো কি লেখা রয়েছে? 6x² - 1 = 4x, তাই তো? তাহলে দেখো এখানে কিন্তু কোনো স্কোয়ার আছে? নেই। এখানে কিন্তু স্কোয়ার আছে। তাহলে আমাকে কি করতে হবে? যেহেতু এখানে স্কোয়ার নেই,
আমাকেও এখান থেকে এই স্কোয়ারটাকে হটাতে হবে, ভ্যানিশ করতে হবে, ঠিক আছে? আবার দেখো, এখানে দেখো একের নিচে দেখো রয়েছে এক্স, একের নিচে রয়েছে এক্স। আচ্ছা, এখানে কি একের নিচে কোনো এক্স আছে? এই জায়গাটাতে একের নিচে কোনো এক্স আছে? নেই। তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু এখানে একের নিচে এক্স আছে, তাহলে আমাকেও কি করতে হবে, এখানে একের নিচে এক্স আনতে হবে। বোঝা গেল? তাহলে আমাকে কি করতে হবে, একের নিচে এক্স আনতে হবে। তো চলো আমি এই কাজটা আগে করি। একের নিচে এক্স আনলাম। আচ্ছা, আমি পরের লাইনে করি, আগে এটাকে আমি টুকে নিই। তাহলে দেখো, সিক্স এক্স স্কোয়ার যেমন আছে আছে, মাইনাস এক, ফোর এক্স যেমন আছে আছে। তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু এখানে একের নিচে এক্স আছে, তাহলে আমাকেও কি করতে হবে, এই একের নিচে কি আনতে হবে, এক্স আনতে হবে। তাহলে চলো আমি এখানে একের নিচে কি বসাবো, এক্স বসাবো। এবার আমি তোমাদেরকে কি বলেছি, আমি যদি একজনের নিচে এক্স বসাই, তাহলে আমাকে সবার নিচে এক্স বসাতে হবে, সবার নিচে। মানে আমাকে এইটারও নিচে এক্স বসাতে হবে, আমাকে এইটারও নিচে এক্স বসাতে হবে। একজনের নিচে আমি যদি কিছু বসাই, তাহলে ওই জিনিসটাকে আমাকে সবার নিচে বসাতে হবে, ঠিক আছে? তাহলে চলো এবার আমরা কাটাকুটি করি, দেখি। দেখো, এখান থেকে যদি একটা এক্স কাটে, এখান থেকে একটা এক্স কাটলে আর একটা এক্স পড়ে থাকবে, তাই না? দেখো, এখান থেকে একটা এক্স কাটলো, এখান থেকে যদি একটা এক্স কাটে, এখানে তো রয়েছে দেখো দুটো এক্স, তাই না? এখানে দেখো রয়েছে কটা এক্স, দুটো। তাহলে সেখান থেকে যদি এরকম ভাবে একটা এক্স কেটে যায়, তাহলে পড়ে থাকবে আর একটা এক্স। আবার এখান থেকে দেখো, এখান থেকে একটা এক্স কাটবে, এখান থেকে একটা এক্স কাটবে। বুঝতে পারলে? আশা করি বুঝতে পারলে। চলো, এবারে আমাদেরকে একটু পাশে লিখতে হবে, যে এই যে আমি সবার নিচে এক্স লিখলাম, সবার নিচে লেখা মানে হলো ভাগ করা, ভাগ করা, ঠিক আছে? তাহলে আমাকে লিখতে হবে পাশে, যে উভয় পক্ষকে এক্স দিয়ে ভাগ করে, উভয় পক্ষকে এক্স দিয়ে ভাগ করে পাই, ঠিক আছে? তাহলে এবারে দেখো আমাদের এখানে থাকছেটা কি, খুব ভালো করে দেখবে, এখানে বেঁচে রয়েছে কে, ছয়। আর এখানে দেখো একটা এক্স বেঁচে রয়েছে, তাই না? দেখো, এখান থেকে একজন কাটা গেছে, আবারও বলে দিচ্ছি, দেখো এখান থেকে একজন ছিল, একজন কাটলো। আর এখানে কিন্তু এক্স কটা রয়েছে, দেখো এখানে এক্স কিন্তু রয়েছে তোমার দুটো। সেখান থেকে যদি একটা কেটে যায়, একটা এক্স কেটে যায়, তাহলে আর একটা এক্স পড়ে থাকবে, তাই না? এখানে আর একটা এক্স পড়ে আছে, মাইনাস এখানে দেখো কি রয়েছে, ওয়ান বাই এক্স সমান সমান, দেখো এখানে কত রয়েছে, চার, তাই না? তাহলে আশা করি বুঝতে পারলে তো। এবারে দেখবে খুব ভালো করে কিন্তু দেখো, এখানেও দেখো রয়েছে সিক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স, ওটাই দেখো এখানে রয়েছে, তাই না? সিক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তাহলে এখানে যেহেতু মিল ছিল না, আমি কি করলাম, ওইটাকে কারেকশন করলাম, করে দেখো ঠিক একদম এইটার মতো বানালাম কি না, বলো, এটার মতো বানালাম তো? তাহলে বলো, সিক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত দেওয়া রয়েছে, চার। তাহলে আমি এখানে সিক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত বসাবো, বসাবো চার, বসাবো চার। এবং যেহেতু দেখো এখানে ব্র্যাকেট রয়েছে, ব্র্যাকেট, এখানে স্কোয়ার রয়েছে, স্কোয়ার, প্লাস দুই ইন্টু ছয়, বারো। তাহলে চারের স্কোয়ার কত হবে বলো, চারের স্কোয়ার হবে ষোলো, প্লাস বারো করলে হবে দুই আর ছয় আট, এক আর একে দুই, আঠাশ। তাহলে এই হয়ে গেল কি আমাদের অ্যান্সার। এই দেখো এখানেও আঠাশ রয়েছে, তাই না? তাহলে এখানে আমরা কি লিখবো, প্রমাণিত বলে, প্রমাণিত। যেহেতু মিলে গেছে আমাদের অ্যান্সারটা বইয়ের সাথে, ঠিক আছে? তাহলে এই আমাদের হয়ে গেল। চলো এবারে আমরা চলে যাব ষোলোর দাগে। তো দেখো, এবারে কিন্তু আমরা করব ষোলোর দাগের অঙ্কটা। তো দেখো, ষোলোর দাগের অঙ্কে দেখবে কি দেওয়া রয়েছে, এম প্লাস ওয়ান বাই এম ইজুকাল টু, দেখবে দেওয়া রয়েছে কিন্তু পি মাইনাস টু, হলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইজুকাল টু পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস টু, এইটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা বলো অঙ্কটা স্টার্ট করব কোন জায়গাটা থেকে, যে কোনো অঙ্ক আমি স্টার্ট করছি কোন জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে, তাই না? তাহলে দেখো আমি লিখবো কি, এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার। এবারে এইটা তার মানে কি, উত্তর। আমি এখন মুছে দিচ্ছি,
লাস্টে আমি মিলিয়ে নেব যে আমার অঙ্কের সাথে মিলছে কিনা। তাহলে আমাদের প্রথম কাজ লেটারগুলোকে দেখে দেখে টোকা। এম দেখে দেখে টুকলাম, ব্র্যাকেট দিলাম, এখানে যেহেতু স্কোয়ার আছে দেব, প্লাস আবার দেখো এখানে এক রয়েছে দেব, এখানে দেখো লেটার কি রয়েছে এম, দেখে দেখে লিখবো, এবং এখানে দেব স্কোয়ার। ঠিক আছে, এবারে আমরা এখানে এ মানে কাকে ভেবে নেব, এ মানে এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে, এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো বি। তাহলে এটাকে আমি দেখো এ, এই দেখো স্কোয়ার প্লাস বি, এই দেখো স্কোয়ারের সূত্রে ভাঙবো। কিন্তু কোন সূত্রে ভাঙবো, দেখো কোন সূত্রে ভাঙবো সেটা আমরা বুঝবো এই জায়গাটা থেকে। এখানে দেখো রয়েছে কিন্তু এম প্লাস, এখানে প্লাস আছে মানে আমি প্লাসওয়ালা সূত্রে ভাঙবো। মানে 1 নম্বরে কি লেখা রয়েছে, রয়েছে কিন্তু এ প্লাস বি। তাহলে আমি এ প্লাস বি মানে কি লিখবো, আমি এ মানে কি লিখবো, আমি জানি এ মানে হলো এইটা, তাহলে এই হলো এ প্লাস বি মানে কি লিখবো, এই দেখো বি মানে হলো কি এইটা, তাহলে এই হলো এ প্লাস বি হোল স্কোয়ার। তারপরে দেখবে কি লেখা রয়েছে মাইনাস টু এ বি, তাহলে এই লিখবো মাইনাস টু। এ মানে কি লিখবো, এই দেখো এ মানে কোনটা, এ মানে হলো এই এমটা, এইটা হলো এ। আর বি মানে কোনটা, এই যে দেখো বি মানে এই যে, বি মানে কোনটা, বি মানে হলো এই যে এইটা, এইটা হলো বি এই পুরোটা। ঠিক আছে, তাহলে নিচে এম উপরে এম কেটে যাবে, বোঝা গেল। এইবারে আমরা দেখো কি করব, এই যে এম প্লাস ওয়ান বাই এম এর মান খুঁজবো। এম প্লাস ওয়ান বাই এম এর মান আমরা কোথায় পাবো, সেটা কিন্তু তোমরা পাবে এই জায়গাটাতে একদম অঙ্কের প্রথমে। এই দেখো এম প্লাস ওয়ান বাই এম এর মান দেওয়াই রয়েছে, দেখো এখানে দেখো এম প্লাস ওয়ান বাই এম, এই দেখো এখানেও দেখো এম প্লাস ওয়ান বাই এম, তাই তো। তাহলে এম প্লাস ওয়ান বাই এম এর মান দেখো কত দেওয়া রয়েছে, পি মাইনাস টু। তাহলে আমিও লিখবো, কি লিখবো এখানে, লিখবো কিন্তু পি মাইনাস টু লিখলাম। এখানে যেমন ব্র্যাকেট দেওয়া আছে আমিও ব্র্যাকেট দিয়েছি, এখানে যেমন হোল স্কোয়ার আছে আমি হোল স্কোয়ার দেব, মাইনাস এখানে যেমন দুই আছে লিখবো। এই কিন্তু হিসেব মতো অঙ্কটা শেষ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু এখান থেকে না অঙ্কটাকে আরেকটু করা যাবে। কারণ এইটাকে আবার সূত্রে ভাঙা যায়। কার সূত্রে ভাঙা যায় সেটা কিন্তু তোমরা আমাকে বলবে। এইটাকে আমি ভেবে নেব এ, আর এই দুইটাকে আমি ভেবে নেব বি। তাহলে কার সূত্রে ভাঙবো, দেখো এ, এখানে কি চিহ্ন মাইনাস, তারপরে কি বি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে কিন্তু আমি ভাঙবো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি দেখে নাও এখানে, এই দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো, তোমরা কিন্তু এটা 12.1 করেছো, সূত্র হলো দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো। তাহলে চলো আমিও ঠিক ওই একই সূত্রে ভাঙবো, আমি না অঙ্কটাকে এই সাইডে করছি। তাহলে দেখো এখানে সূত্রে ভাঙবো, দেখো এখানে প্রথমেই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। সূত্রতে দেখো প্রথমে কি লেখা রয়েছে এ স্কোয়ার, তাহলে এখানে এ মানে কোনটা, দেখো এখানে এ মানে হলো এই দেখো এ মানে হলো এইটা, তাহলে আমি লিখবো এই দেখো এই হলো এ, যেহেতু দেখো এখানে স্কোয়ার আছে আমিও দেবো স্কোয়ার মাইনাস টু এ বি, এই হলো টু, এর জায়গাতে কি লিখবো, এ মানে কি, এ মানে হলো পি। তারপরে দেখো এখানে রয়েছে দেখো বি, বি এর জায়গাতে কি লিখবো, এই দেখো বি মানে কি, বি মানে হলো এই দুইটা প্লাস বি স্কোয়ার, বি মানে কি, এই দেখো বি মানে কি, বি মানে হলো এই দুইটা, তার এখানে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দেব। তারপরে দেখো রয়েছে মাইনাস টু, যেমন আছে দেখে দেখে টুকবো, বোঝা গেল। তাহলে এখানে দেখো আমরা পি স্কোয়ার মানে কি লিখবো, পি এর মতো স্কোয়ার, এখানে দেখো রয়েছে দুই ইন্টু আবার দুই, দুই আর দুই গুণ করলে চার, আর পিটা যেমন আছে দেখে দেখে টুকবো, প্লাস দুয়ের স্কোয়ার, দেখো দুয়ের মাথায় স্কোয়ার মানে আমি লিখবো চার, বিয়োগ এখানে দুইটা যেমন আছে দেখে দেখে টুকবো। আর লাস্ট লাইন আমরা করব, লাস্ট লাইন খুব ভালো করে দেখো, দেখো এখানে কি লেখা রয়েছে পি স্কোয়ার মাইনাস ফোর পি, আর চার থেকে দুই বিয়োগ করলে দুই, এই তো হয়ে গেল আমাদের অ্যান্সার। এখানে আমাদের লিখতে হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই আমাদের হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। চলো এবারে আমরা চলে যাব কতর দাগে, লাস্ট 17 দাগে। তো দেখো এবারে আমরা করব লাস্ট 17 দাগের অঙ্কটা, সেখানে দেখবে দেওয়া রয়েছে কিন্তু এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু সমান সমান কত বলেছে 6, ঠিক আছে। হলে আমাদের কাছে জানতে চেয়েছে এম মাইনাস টু
এখানে দেখবে স্কোয়ার রয়েছে, প্লাস আবার দেখবে রয়েছে এখানে রয়েছে m-2। ঠিক আছে, এইটার মান আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে আমরা অঙ্ক স্টার্ট করব কোন জায়গাটা থেকে সর্বদা বলো? অঙ্কটা কিন্তু দেখবে আমরা স্টার্ট করব এই যে এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে আমরা অঙ্ক স্টার্ট করব। যা লেখা আছে আমি দেখে দেখে টুকবো। কি লেখা রয়েছে? লেখা রয়েছে m-2, এখানে লিখবো হোল স্কোয়ার প্লাস, আবার এখানে রয়েছে m-2, এখানে লিখবো। এটাকে আমি এই রকম ভাবে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করছি, পুরোটাকে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করলাম। ঠিক আছে, আচ্ছা এবারে বলো এখানে এ মানে কোনটা? তোমরাই বলো এ মানে কোনটা? এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো বি। এবারে কথা হলো আমরা এটাকে কার সূত্রে ভাঙবো? এ স্কোয়ার প্লাস, এখানে দেখো রয়েছে প্লাস, এই দেখো বি স্কোয়ারের সূত্রে। কোন সূত্রে ভাঙবো? দেখো সেটা অঙ্কের প্রথমটা দেখে তোমরা বুঝবে। প্রথমটা দেখে দেখো, খুব ভালো করে কিন্তু দেখবে। এখানে দেখো রয়েছে, খুব ভালো করে এই জায়গাটা দেখো, এম, তারপরে এখানে কি চিহ্ন রয়েছে দেখো, এখানে দেখো রয়েছে মাইনাস। তাহলে আমাকে নিতে হবে 2 নম্বর সূত্রটা, মাইনাসওয়ালা, মাইনাসওয়ালাকে নিতে হবে। তাহলে মাইনাসওয়ালাতে কি লেখা রয়েছে? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে চলো আমরা লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা এখানে লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মানে কি লিখবো? এই দেখো এ মানে কি এইটা, তাহলে এই হলো আমার এ মাইনাস, কি লেখা রয়েছে? বি। বি মানে কি লিখবো? এই দেখো বি মানে হলো আমার পুরো এইটা। তাহলে তাহলে এই হলো আমাদের এ মাইনাস বি। তারপরে আমি কি লিখবো? হোল স্কোয়ার। তারপরে কি লিখবো? প্লাস, লিখবো 2ab। টু এ মানে কি লিখবো? এ মানে এই দেখো এ মানে কি লিখবো? এ মানে হলো এই যে এইটা। আর বি মানে কি লিখবো? বি মানে লিখবো এইটা। তাহলে দেখো উপরে নিচে কি কি মিল আছে যেটা কেটে যাবে। নিচে দেখো রয়েছে m-2, উপরেও রয়েছে m-2। আচ্ছা এবারে আমরা দেখো কি করব, ব্র্যাকেটটাকে তুলে লিখি, এই ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দিয়ে লিখি। তাহলে কেমন হবে? m-2, তারপরে দেখবে রয়েছে, তাহলে দেখো এবারে আমরা কিভাবে তাহলে দেখো এবারে আমাদের কি করতে হবে? মান বসাতে হবে। এবার এই মানটা আমরা কোথায় পাবো? মানটা কিন্তু আমরা সর্বদা পাবো এই জায়গাটাতে, দেখবে অঙ্কের স্টার্টিং এ পাবো মানটাকে। তাহলে দেখো তো এইখানে যে জিনিসটা আছে, এইখানে কি পুরো ওই সেম জিনিস আছে নাকি নেই? তোমরা আমাকে বলো। পুরো সেম জিনিস কিন্তু নেই, দেখো একটু আলাদা আছে। কি আলাদা? দেখো এখানেও দেখো, খুব ভালো করে দেখবে, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এখানেও এম আছে, এখানেও এম আছে, এখানে একটা -2 রয়েছে যেটা কিন্তু এখানে নেই, তাই না? আবার দেখো এখানে 1 রয়েছে, এখানে 1 রয়েছে, এখানে দেখো নিচে রয়েছে m-2, এখানেও দেখো নিচে রয়েছে m-2, সবই আছে। দেখো এখানে রয়েছে মাইনাস, এখানেও দেখো রয়েছে মাইনাস। শুধুমাত্র এই যে 2টা, এই 2টা কিন্তু এখানে আছে? নেই। তাহলে আমাকে কি করতে হবে? এইটাকে পুরো এইটার মতো দেখতে বানাতে হবে। যেহেতু এখানে 2 নেই, তাহলে আমিও এই যে 2টা না, এই যে 2টা, এই 2টাকে এখান থেকে হটিয়ে দেবো। এই 2টাকে এখান থেকে আমি বের করে দেবো, হটিয়ে দেবো। তাহলে হটিয়ে দিলে কেমন হবে দেখো, খুব ভালো করে কিন্তু দেখবে। তাহলে আমি হটিয়ে দিচ্ছি। তাহলে দেখো এখানে আমি লিখছি, খুব ভালো করে দেখবে। কি লেখা রয়েছে? এম, যেমন আছে লিখি এম। তারপরে এই 2টাকে আমি হটাবো, লিখবো না। তাহলে এই -2কে আমি লিখবো না। না লিখে তারপরে দেখো কি লেখা রয়েছে, এই মাইনাসটাকে লিখছি। আবার এইগুলো তো সব মিলে গেছে, এগুলো যেমন আছে দেখে দেখে টুকে দিলাম। ঠিক আছে, আর এই -2টাকে আমি কি করলাম? এই ফার্স্ট ব্র্যাকেটের বাইরে করে লিখলাম। ঠিক আছে, তাহলে আমি কি করলাম? -2টাকে এদের গ্রুপ থেকে বাইরে করে দিলাম। ঠিক আছে, দেখো বাইরে করে দিয়েছি। আর এখানে যেমন হোল স্কোয়ার আছে আছে, প্লাস এখানে যেমন 2 আছে আছে। তাহলে বোঝা গেল তো আমি কি করলাম? এদের যে গ্যাং ছিল, এদের যে একটা বন্ধুদের গ্রুপ ছিল, সেই গ্রুপ থেকে এই যে এই গ্রুপটা থেকে কি করলাম? বের করে দিলাম। কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের বাইরে বের করব না, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে কিন্তু বের করিনি আমি। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরেই কিন্তু রয়েছে। শুধু এদের গ্রুপটা থেকে বের করে সাইডে করে দিলাম, আর এদেরকে আমি একটা গ্রুপে নিয়ে এলাম। এবারে দেখো পুরো এই জিনিসটাকে দেখতে দেখো, এই জিনিসটার মতো হয়েছে কিনা। দেখো এখানে এম, এম, মাইনাস, মাইনাস,
1/m-2 1/m-2। তাহলে এটার মান কত দেওয়া রয়েছে 6। তাহলে আমিও কি করব, এই পুরোটার জায়গাতে কি লিখবো, লিখবো কিন্তু 6। এখানে যেহেতু ব্র্যাকেট আছে আমিও দেবো, আচ্ছা আমি আর ব্র্যাকেট দিচ্ছি না। তারপরে দেখো রয়েছে -2, তারপরে দেখো এখানে রয়েছে হোল স্কোয়ার +2। তাহলে দেখো আমরা এবার এখানে কত পাচ্ছি, খুব ভালো করে দেখো। তাহলে দেখো 6 থেকে 2 বিয়োগ করলে কত 4, এখানে যেমন হোল স্কোয়ার আছে আছে। তাহলে এখানে এবার কত হচ্ছে, আমি এবার এই সাইডে করছি, দেখো 4 স্কোয়ার কত 16, প্লাস এখানে রয়েছে 2, তাহলে কত হচ্ছে 16 আর 2 এখানে হবে 18, 16 আর 2 হলো 18। তাহলে এই তো আমাদের হয়ে গেল অঙ্ক শেষ। खत्म। बाय बाय टाटा गुड बाय।